আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আমি অনন্যা। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাগুরায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের পরই ভাঙচুর, নেতা-নেত্রীসহ আটক ৩। খামেনিকে হত্যায় ব্লু স্প্যারো মিসাইল ছুড়েছিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মাগুরা শহরে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। তবে এর পরপরই ওই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা আওয়ামী লীগের এক সহসভাপতি ও যুব মহিলা লীগের এক নেত্রীসহ ৩ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ৩ জন হলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হিরক, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা এবং ওসমান গনি নামের এক কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মাগুরা জেলা আওয়ামী লীগের জামরুলতলার ওই কার্যালয়টি বন্ধ ছিল। গতকাল বিকেল ৪টের দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হকের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী হঠাৎ কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে মোনাজাত করা হয়। এ সময় যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলাম সহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর এনামুল হক তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর থেকে দীর্ঘ ১৮ মাস দলীয় কার্যালয় বন্ধ ছিল। নির্বাচনের মাধ্যমে বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। আমরা চাই এখন থেকে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক। আমরা একসঙ্গে মিলে বাংলাদেশকে আবার নতুন করে গড়তে চাই। স্থানীয় ব্যক্তিরা জানান, পতাকা উত্তোলন ও কার্যালয় খোলার খবর এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই সেখানে উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে পতাকা উত্তোলনের আধ ঘণ্টার মধ্যেই স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী সেখানে হাজির হয়ে হামলা চালান। স্থানীয়দের অভিযোগ, মাগুরা পার্লা গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা অমি, হিরক, বর্ণতুল গ্রামের শফিকুল ইসলাম, খালেদ, মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকের এবং সরকারি কলেজ ছাত্রদলের নেতা আলী মিরাজ ও মেহেদির নেতৃত্বে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী সেখানে এই হামলা চালান। হামলাকারীরা কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেন এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে পতাকা উত্তোলনের কংক্রিটের বেদিটি ভেঙে গুঁড়িয়ে দেন। এরপর তারা কার্যালয়ের ভেতরে ঢুকে পড়া কাঠের টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। এ বিষয়ে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে তিনি ঘটনাটি জেনেছেন। তবে কে বা কারা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ঘটনার পরপরই মাগুরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে। আটকের বিষয়ে এনামুল হকের স্ত্রী লতিফা পারভিন সাংবাদিকদের বলেন, তার স্ত্রী স্ট্রোক করার কারণে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। দেশে এখন রাজনীতি করতে সমস্যা নেই, এমনটা ভেবেই তিনি পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি আশিকুর রহমান বলেন, বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর পরেও যারা আইন অমান্য করছেন তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাগুরার পুলিশ সুপার মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, হঠাৎ করে কয়েকজন জামরুলতলায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও দোয়া করে পালিয়ে যান। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতেই নিখুঁত অভিযান চালিয়ে হত্যা করা হয় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষ কয়েক ডজন নেতাকে। খামেনিকে হত্যার সেই অভিযানে ইসরায়েল ব্লু স্প্যারো নামে শক্তিশালী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যেটি আকাশ থেকে ছোড়ার পর পৃথিবীমণ্ডলের বাইরে মহাশূন্য ঘুরে আবার পৃথিবীতে নির্দিষ্ট লক্ষ্যবস্তিতে আঘাত হানে। নিউ ইয়র্ক পোস্ট লিখেছে, ইসরায়েলের তৈরি ব্লু স্প্যারো ক্ষেপণাস্ত্রটি 1240 মাইল পথ পাড়ি দিতে সক্ষম। পৃথিবীতে আছড়ে পড়ার আগে সেটি বায়ুমণ্ডল অতিক্রম করে মহাশূন্য ঘুরে আসে। ইসরায়েলি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটির আঘাত এতটাই তীব্র যে এর ধ্বংসাবশেষ পশ্চিম ইরাকেও খুঁজে পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে ওই অঞ্চলে। খামেনিকে হত্যার সেই অভিযান চালানো হয় গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিনই। দিনটি ছিল শনিবার, যা মূলত ইসরায়েলের সাপ্তাহিক ছুটির দিন। এই দিনটিকে ঘিরেই ইসরায়েলি কর্মকর্তারা একটি ধারণা তৈরি করেন যে তাদের বাহিনী সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ রেখেছে। এভাবেই খামেনিকে হত্যায় আকস্মিক হামলার পরিকল্পনা করা হয় বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF-এর এক কর্মকর্তা। বিবিসির তথ্যের বরাতে নিউ ইয়র্ক পোস্ট বলছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা এমন কিছু ছবি ও তথ্য প্রচার করেছিলাম যা দেখে মনে হচ্ছিল IDF কর্মী ও উচ্চপদস্থ কমান্ডারেরা সাবাত ডিনারের জন্য বাসায় চলে যাচ্ছেন। উচ্চপদস্থ কর্মকর্তারা সাপ্তাহিক ছুটির দিন উপভোগের জন্য সদর দপ্তর ত্যাগ করার নাটকীয়তা দেখান। ঠিক তখনই তারা দ্রুত ছদ্মবেশ ধারণ করে অত্যন্ত গোপনে পুনরায় দপ্তরে ফিরে যান এবং খামেনির কম্পাউন্ডে হামলার চূড়ান্ত প্রস্তুতি নেন। ইসরায়েলের সেই অভিযান সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মূলত রাতেই হামলার পরিকল্পনা ছিল, কিন্তু তেহরানের শীর্ষ কর্মকর্তাদের শনিবার সকালের একটি বৈঠকের তথ্য পেয়ে যায় গোয়েন্দারা। সে কারণে সময়সূচিও পাল্টে ফেলা হয়। হামলার আগে ধারণা করা হতো খামেনি আক্রমণ থেকে নিজেকে রক্ষায় অধিকাংশ রাত ভূগর্ভস্থ বাংকারে কাটাতেন। IDF কর্মকর্তাদের ভাষ্য, তেহরানির কেন্দ্রস্থলে অবস্থিত খামেনি কম্পাউন্ডে যখন ইরানের জ্যেষ্ঠ নেতাদের দেহরক্ষীরা এসে পৌঁছান, তখন ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের উপর তীক্ষ্ণ নজর রাখছিল। মোসাদের কাছে ইরানি কর্মকর্তাদের রক্ষীদের গতিবিধির তথ্য ছিল। পাস্তুর স্ট্রিটে বসানো একটি ক্যামেরা পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব তথ্য চলে যায় তেল আবিবে। এর ফলে ইসরায়েলি কর্মকর্তারা হামলার জন্য উপযুক্ত সময় ঠিক করে ফেলেন। ইরানের সময় অনুযায়ী শনিবার সকাল 7:30টায় F-15 জেট ও অন্যান্য যুদ্ধবিমান প্রস্তুত করে ইসরায়েল। এর প্রায় 2 ঘণ্টা পর খামেনির কম্পাউন্ডের কেন্দ্রস্থল নিশানা করে বিমানগুলো থেকে ব্লু স্প্যারো সহ 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ব্লু স্প্যারো আকাশ থেকে ছোড়া এমন এক সিরিজের ক্ষেপণাস্ত্র যা মূলত সোভিয়েত ইউনিয়নের স্কাট ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি, যেমনটি পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক ব্যবহার করেছিল। ইসরায়েলের ব্লু স্প্যারো সাধারণত যুদ্ধবিমান থেকে ছোড়া হয়। এরপর সেগুলো মহাকাশ পর্যন্ত উঠে আবার পৃথিবীর দিকে ঘুরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মহাকাশ থেকে পৃথিবীর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় এসব ক্ষেপণাস্ত্র প্রচণ্ড গতি পায়। প্রচণ্ড গতির কারণে সেগুলোকে আকাশে ধ্বংস করে ফেলা কঠিন হয়ে পড়ে। এর আগে 2024 সালে 12 দিনের যুদ্ধে ইরানে হামলার সময়ও ইসরায়েল এগুলো ব্যবহার করেছিল বলে ধারণা করা হয়। বৃহস্পতিবার সেই IDF কর্মকর্তার বক্তব্য অনুযায়ী প্রথম দফার হামলার সময় IDF ও মার্কিন বাহিনী সরাসরি যুক্ত ছিল, যাতে ইরানের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়। একই সময়ে খামেনির কম্পাউন্ড এলাকায় 1 ডজন মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে IDF, যাতে খামেনি শেখারক্ষা বাহিনী কোনো ধরনের আগাম সতর্কবার্তা না পায়। এই হ্যাকিং ও গোয়েন্দা তৎপরতা ছিল খামেনিকে হত্যার জন্য মোসাদের বছরের পর বছর ধরে চালানো পরিকল্পনা ও অভিযানের। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তেহরানি সেই বৈঠকের নতুন গোয়েন্দা তথ্য পাওয়ার আগেই CIA 86 বছর বয়সী খামেনির চলাফেরা ও দৈনন্দিন রুটিনের সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গিয়েছিল।
ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন খামেনি ছাড়াও এই হামলায় ইরানের ৪০ জনেরও বেশি শীর্ষ নেতা নিহত হন। ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুর, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ও দেশটির সর্বোচ্চ মার্কিন কর্মকর্তা আব্দুর রহিম মুসাভি, খামেনির কন্যা, নাতি-নাতনি, পুত্রবধূ ও জামাতাও নিহত হন ওই পরিকল্পিত হামলায়।